বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে পানির নিচে গড়ে উঠছে এক বিশাল ডেড জোন বা মৃত্যু উপত্যকা, যার আয়তন শুনলে আপনার গা শিউরে উঠবে। প্রায় 60,000 বর্গ কিলোমিটার, যেখানে কোনো অক্সিজেন নেই, কোনো প্রাণ নেই। আপনি কি জানেন, আমাদের অজান্তেই এই ডেড জোন আমাদের ট্রিলিয়ন ডলারের ব্লু ইকোনমি আর কোটি কোটি মানুষের খাদ্য নিরাপত্তাকে গিলে খাচ্ছে? অথচ ভারত, বাংলাদেশ আর মায়ানমার কেউ এটি নিয়ে কথা বলছে না। কেন? বিজ্ঞানীরা একে বলছেন হাইপোক্সিয়া, অর্থাৎ অক্সিজেনের চরম অভাব। এর পেছনে মূল ভিলেন কিন্তু আমরাই। গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা নদী বেয়ে ভারত, বাংলাদেশ ও নেপালের শত শত কারখানার বিষাক্ত কেমিক্যাল, প্লাস্টিক আর কৃষি জমিতে ব্যবহৃত কোটি কোটি টন নাইট্রোজেন সার এসে মিশছে এই সাগরে। প্রতি বছর বঙ্গোপসাগরে প্রায় 1.5 মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য এসে পড়ে। ফলে সমুদ্রের উপরিভাগে শ্যাওলার এক ঘন স্তর তৈরি হচ্ছে, যা সূর্যের আলো আটকে দিচ্ছে এবং পানির নিচের অক্সিজেন শেষ করে দিচ্ছে। টুইস্টটা এখানেই। এই পরিবেশগত বিপর্যয় রুখতে যেখানে 3 দেশের এক হওয়ার কথা ছিল, সেখানে চলছে উল্টো রথ। বঙ্গোপসাগরের নিচে লুকিয়ে আছে বিলিয়ন ডলারের প্রাকৃতিক গ্যাস ও তেলের খনি। বাংলাদেশ, ভারত ও মায়ানমার, এই 3 দেশই এখন ব্যস্ত সমুদ্রের পরিবেশ বাঁচানোর চেয়ে কে কত দ্রুত গ্যাস ব্লক লিজ নিতে পারে সেই প্রতিযোগিতায়। ব্লু ইকোনমির নামে তেল গ্যাস উত্তোলনের এই অন্ধ দৌড় সমুদ্রের তলদেশকে আরও দ্রুত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এর ফলাফল কি? ইলিশ সহ বঙ্গোপসাগরের ঐতিহ্যবাহী মৎস্য সম্পদ দ্রুত হারিয়ে যাচ্ছে। উপকূলের প্রায় 50 কোটি মানুষ সরাসরি প্রোটিন এবং জীবিকার জন্য এই সাগরের উপর নির্ভরশীল। মাছ যখন মরতে শুরু করেছে, জেলেরা তখন বাধ্য হয়ে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করছে। আর এ কারণে বাংলাদেশ, ভারত ও মায়ানমারের কোস্টগার্ডের মধ্যে প্রায়ই তৈরি হচ্ছে চরম উত্তেজনা। পরিবেশের এই অবহেলা এখন 3 দেশের সমুদ্র সীমানায় নতুন এক ভূ রাজনৈতিক সংঘাতের বারুদ তৈরি করছে। যে সাগর আমাদের অর্থনীতিকে বিলিয়ন ডলারে নিয়ে যেতে পারত, আমাদের অহংকার, সেই বঙ্গোপসাগর কি তাহলে 3 দেশের লোভ আর অবহেলার বলির পাঠা হতে চলেছে? তেল গ্যাস হয়তো অনেক বছরের জ্বালানি দেবে, কিন্তু মরে যাওয়া সমুদ্র কি আর কোনোদিন ফিরিয়ে আনা যাবে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।